আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের যাইতে হবে জমিতে পানি দেওয়ার জন্য। বেশ কিছুদিন আগে হচ্ছে আমরা যে জমিতে পেঁয়াজের চাষাবাদ করছিলাম, তো সেই জমি থেকে আমাদের পেঁয়াজগুলো তোলা হয়ে গেছে। এখন হচ্ছে ওই জমিতে আমাদের পাট বুনানি হচ্ছে, পাট বুনানোর পরবর্তীতে হচ্ছে আমাদের পানি দেওয়া লাগবে। তো এই জন্য হচ্ছে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে যাবতীয় সবকিছু নিয়ে জমিতে পানি দেওয়ার জন্য। তো আমাদের এলাকায় সবচেয়ে বেশি চাষাবাদ করা হয় পেঁয়াজ। পেঁয়াজের পরবর্তীতে হচ্ছে চাষাবাদের জন্য আমাদের জমি প্রস্তুত করা হয় পাটের জন্য। তো আমাদের পেঁয়াজের মৌসুম শেষ, এখন হচ্ছে আমাদের পাট বুনানো লাগবে প্রত্যেকটা জমিতে। তো পাট বুনানোর পরে হচ্ছে আমাদের জমিতে হচ্ছে পানি দেওয়া লাগবে। এই জন্য হচ্ছে আমাদের আজকে যাবতীয় কাজবাজ ছিল আমাদের খামারের কাজবাজ আমরা আগে থেকেই শেষ করছি। এর পরবর্তীতে চলে আসছে হচ্ছে আমাদের মেশিনের কাছে। আমাদের মেশিনটা হচ্ছে সবসময় আমরা আটকে রাখার চেষ্টা করি, যেহেতু হচ্ছে জমির মাঝখানে হচ্ছে মেশিনটা আমাদের বছর ভরে এখানে পড়ে থাকে। বছরের ফার্স্টে হচ্ছে মেশিনটা নামানো হয়, এর পরবর্তীতে হচ্ছে এখানেই থাকে। আর যখন আমাদের প্রয়োজন হয় জমিতে সেচ দেওয়ার জন্য, যখন দরকার হয়, ঠিক তখন হচ্ছে আমার মেশিন আসার পরে মেশিনটা খুলে হচ্ছে আমরা স্টার্ট করে সেচটা দেওয়ার পর আবার এখানে আটকে রেখে চলে যাই। তো বছর ভরে হচ্ছে মেশিনটা আমাদের এখানেই পড়েই থাকে। তো আজকে হচ্ছে আমাদের যেহেতু পাটের জমিতে পানি দিতে হবে, এই জন্য হচ্ছে আমাদের মেশিন যাবতীয় সবকিছু আমি চেক করে নিচ্ছিলাম যে কোনো প্রবলেম আছে কিনা। এর পরবর্তী হচ্ছে মেশিনটা স্টার্ট দেবো, যেহেতু আজকে লং টাইম মেশিনটা আমাদের চালানো লাগবে। এই জন্য হচ্ছে আগে হচ্ছে আমরা সবকিছু গোছগাছ করে পরবর্তী মেশিনটা স্টার্ট দেওয়ার চেষ্টা করবো। তো মেশিনের কাছে আসার পরবর্তীতে আমি ফার্স্টে হচ্ছে চলে আসলাম হচ্ছে আমাদের ফিতাটা টানানোর জন্য। আর যেহেতু হচ্ছে আমি একা এখানে কাজবাজ করবো, এই জন্য হচ্ছে আগে হচ্ছে ফিতাটা টানাই, এর পরবর্তীতে হচ্ছে মেশিনটা আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করবো। তো মেশিনের কাছে আসার পরে হচ্ছে দেখলাম যে মেশিনের বেশ কিছু প্রবলেম ছিল, তো এগুলো আমি একটু একটু করে ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর মেশিনের যাবতীয় যা কাজবাজ আছে ম্যাক্সিমাম কাজ আমি নিজেই করার চেষ্টা করি। ইভেন একটা ভিডিওতে আমি বলছিলাম আপনাদের যে মেশিনের যাবতীয় কাজবাজ আছে সব আমি নিজেই করি ম্যাক্সিমাম টাইমে। এই জন্য হচ্ছে যাবতীয় যে সমস্যাগুলো ছিল সেগুলো হচ্ছে আগে দেখে নিচ্ছিলাম এবং সবকিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম, যাতে করে হচ্ছে আমাদের মেশিনটা স্টার্ট দেওয়ার পরে কোনো প্রবলেমে পড়া না লাগে বা কোনো সমস্যা না হয়। শেষটা হচ্ছে সম্পূর্ণ দিয়ে যাতে আমরা এখান থেকে দ্রুত চলে যেতে পারি। এই যে মেশিনটা সবকিছু ঠিকঠাক করে আমরা দেখে পরবর্তী আমরা স্টার্ট দেওয়ার চেষ্টা করবো। আর এছাড়া হচ্ছে আমাদের মেশিনে ম্যাক্সিমাম টাইম হচ্ছে প্রবলেম হইতেছে ইদানিং। এর মেন যে কারণ সেটা হচ্ছে মেশিনটার বয়স অনেক বেশি, অ্যারাউন্ড প্রায় 17-18 বছর হয়ে গেছে আমার এই মেশিনটার বয়স। এই জন্য হচ্ছে মেশিনটা অনেকটা প্রবলেম করতেছে। আমি যখন অনেক ছোট ছিলাম তখন মেশিনটা কিনে আনা হয়েছিল, তো এখন হচ্ছে মেশিনটা আমাদের ফ্যামিলিতে চলতেছে। ইভেন আমাদের শেষ কাজের জন্য পুরোপুরি ব্যবহার হচ্ছে এই মেশিনটাই, কোনো প্রবলেম আমাদের হচ্ছে না ওইভাবে। তো এখান থেকে হচ্ছে মেশিনের যে প্রবলেমটা ছিল সেটা আমি একটু সলভ করে নিলাম, যেহেতু খুব বেশি একটা বড় প্রবলেম ছিল না। এই জন্য হচ্ছে আমাদের অল্প একটু সময়ের ভিতরে কাজটা সম্পূর্ণ হয়ে গেল। তো এখন হচ্ছে আমাদের মেশিনের মুখটা খুব সুন্দর করে আটকাই নিতে হবে, আর নাহলে হচ্ছে পানি তুলতে গেলে আমাদের পানি তোলার কোনোভাবেই পসিবল হবে না। জন্য ফার্স্ট হচ্ছে মুখটা খুব সুন্দরভাবে আটকাই নিতে হবে কাদা কুদা দিয়ে। তো মেশিনটা যখন পানি উঠাইতে গেছিলাম তখন দেখলাম যে একটা প্রবলেমে পড়ে গেছে। আমাদের মেশিনের যে টিউবওয়েলটা ছিল, তো টিউবওয়েল হচ্ছে এখানে পানি একদমই থাকতেছিল না। টিউবওয়েলের যে হচ্ছে যে ওয়াশারটা ছিল সেটা হচ্ছে প্রবলেম হয়েছিল। তো এই জন্য চেষ্টা করলাম যে ওয়াশারটা খুলে ফেলে দেখি যে কি প্রবলেম হচ্ছে এখানে। তো এখানে দেখলাম যে ওয়াশারটা এখন একটা প্রবলেম হয়ে গেছে, এটা হচ্ছে চেঞ্জ করা লাগবে। তো আজকে যেহেতু চেঞ্জ করা পসিবল না, আজকে যেহেতু সময় হাতে নাই একদমই, তো মোটামুটি এটা দিয়ে হচ্ছে আমাদের কাজ চালাইতে হবে। এই জন্য হচ্ছে আমরা একটু সুন্দর করে হচ্ছে খুলে পরিষ্কার করে এরপর পরবর্তীতে হচ্ছে আমরা আবার ওয়াশারটা ওখানে হচ্ছে লাগাই দেবো, যাতে করে আমাদের আজকের দিনটা অন্তত পক্ষে মেশিনটা পানিটা দেওয়া যায় বা আজকের দিনটা যেহেতু আমরা কাজ করতে পারি। তো দেখা যাক কি হয় এখানে। যেহেতু আমাদের ওয়াশার প্রবলেম ছিল, প্রবলেমটা হচ্ছে আমি একটু দেখলাম, দেখার পরে প্রবলেমটা ঠিকঠাক করে হচ্ছে আবার নতুন করে হচ্ছে এই টিউবওয়েলটা এখানে জুড়ে দিচ্ছি, যাতে করে কোনো প্রবলেম না হয় বা পানিটা আমরা তুলতে পারি। আর গরমের মৌসুম আসলে পরেই হচ্ছে এই ম্যাক্সিমাম টাইম হচ্ছে এই প্রবলেমগুলো হয়। টিউবওয়েলে দেখা গেছে ওয়াশারের সমস্যা হয়, টিউবওয়েলে পানি থাকতে চায় না ঠিক মতো, মানে এই সময়টা আসলে হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেমে পড়া লাগে। আর এছাড়া হচ্ছে পানির লেয়ারটা অনেক গভীরে চলে যায় গরমের সিজনে, এই জন্য হচ্ছে নিচ থেকে পানিটা তুলতে অনেকটা প্রবলেম হয়। ইভেন এমনও হয় যে দেখা গেছে যে মেশিন চলতেছে হঠাৎ করে হচ্ছে পানিটা চলে যাচ্ছে, মানে অনেক প্রবলেমে পড়া লাগে এই সময়টা আসে। যে সমস্যাটা হচ্ছে এর আগে হয় না, মোটামুটি হচ্ছে দেখা যায় গরমের সিজন আসার পরবর্তীতে এই সমস্যাগুলো ফেস করা লাগে। আর যারা শেষ কাজের সাথে জড়িত তারা খুব সুন্দর করে জানেন যে গরমের সিজন হচ্ছে পানি দেওয়াটা কত বড় একটা প্যারার কাজ। তো যাই হোক, মাশাআল্লাহ মোটামুটি অল্প সময়ের মধ্যে হচ্ছে আমরা পানিটা তুলে ফেলতে পারছি, কোনো প্রবলেম আমাদের হয় নাই। আর আমাদের যেহেতু হচ্ছে ওয়াশারটা সমস্যা ছিল, আমি একটু কনফিউশনে ছিলাম যে পানিটা তোলা যায় কিনা। তো যাই হোক, আল্লাহর রহমতে খুব দ্রুত হচ্ছে আমরা পানিটা তুলতে পারছি, আমাদের কোনো প্রবলেম এখানে হয় নাই। এখন হচ্ছে আমাদের ফিতারা হচ্ছে বাঁধতে হবে, ফিতারা বাঁধার পরবর্তীতে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে স্টার্ট দিয়ে চলে যেতে হবে আমাদের জমিতে। আর যেহেতু হচ্ছে ফিতারা এখানে আমাদের সুন্দর করে বেঁধে দিতে হবে, জন্য আগে থেকে একটা মই নিয়ে আসলাম, যাতে করে হচ্ছে আমাদের ধানের জমিতে কোনো প্রবলেম না হয়। আর ফিতারা হচ্ছে যত মইয়ের উপর দিয়ে আমরা দিয়ে দিতে পারি, যাতে করে কোনো প্রবলেম না হয় বা আমার ধানের কোনো সমস্যা না হয়। তো এখানে হচ্ছে সবকিছু গোছগাছ করে ফিতারা খুব সুন্দরভাবে হচ্ছে বেঁধে নিলাম। এর পরবর্তী আমি এখানে খুব সুন্দরভাবে ফিতারা হচ্ছে পাতায় দিতেছিলাম, যাতে করে হচ্ছে এর উপর দিয়ে হচ্ছে পানিগুলো চলে যায় এবং এর উপর দিয়ে হচ্ছে ফিতাটা থাকে। আর এর বাইরেও হচ্ছে আমি সবকিছু ঠিকঠাক করে দেখতেছিলাম যে কোথাও কোনো হাওয়া ঠাওয়া ধরতেছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। আর যদি কোনো জায়গায় কোনো হাওয়া ঠাওয়া থাকে তাহলে অনেকটাই প্রবলেম আমাদের পড়া লাগবে। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন যে ফার্স্টে একটা গোলাদের সাথে মেশিনটা আমাদের স্টার্ট হয়ে গেছে, মাশাআল্লাহ কোনো প্রবলেম আমাদের হয় নাই বা কোনো প্যারায় আমাদের পড়া লাগে নাই। আর এক স্টার্টে হচ্ছে পানিটা খুব সুন্দরভাবে তোলা হয়ে গেছে, আমাদের কোনো সমস্যা হয় নাই। তো বোঝা গেছে যে এখানে কোনো প্রবলেম নাই, মোটামুটি আমাদের আজকে পানি দিতে কোনো প্যারার মধ্যে পড়া লাগবে না বা কোনো সমস্যা আমাদের হবে না। তো আমি চলে আসলাম হচ্ছে আমাদের জমিতে, যে জমিটা হচ্ছে আমাদের পানিটা চলে আসবে সেই জমিতে আমি চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ মোটামুটি অনেকটা জায়গা আমাদের জমিতে ভিজে গেছে। তো এখানে আসার পরে দেখতেছিলাম যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে পানিগুলো উঠতেছে, পানি অনেকটা বেশি উঠতেছে, কোনো সমস্যা মোটামুটি আমাদের এখানে নাই বা আমাদের মেশিনে কোনো হাওয়া ঠাওয়াও নাই। তো এখানে আসার পরবর্তীতে হচ্ছে আমি দেখলাম যে আমাদের জমিতে বেশ কিছু ঘাস হয়েছে। তো আমি চিন্তা করলাম যে হাতটা একটু সুন্দর করে ধুলাই করে ঘাসগুলো একটু টেনে দেওয়ার চেষ্টা করবো এখান থেকে। আর যে ঘাসগুলো আছে সেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে উঠাই দিব। আর এর পরবর্তীতে হচ্ছে জমিতে যে কাজগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে আমরা এক এক করে সম্পূর্ণ করবো, যেহেতু পানি ছাড়া হয়ে গেছে। আমাদের এমনি যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা টুকটাক করে নেওয়ার চেষ্টা করবো এখান থেকে। আর আমাদের জমিতে হচ্ছে আগে থেকে হচ্ছে আমাদের পাটটা বোনানো হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের এখানে পানিটা ছেড়ে দিলেই হয়ে যাবে। যেহেতু কিছুদিন আগে হচ্ছে 2-3 দিন আগে হচ্ছে আমাদের এখানে প্রচন্ড মেঘ করছিল, তো মেঘের ওই টাইমে হচ্ছে আমরা এখানে পাটটা বোনাই দিয়েছিলাম, যাতে করে হচ্ছে বৃষ্টি না হলে আমাদের
আমাদের পাটটা এখানে জ্বালাই যায়। তো যাই হোক আমাদের এখানে পাটটা জ্বালাই নাই, এই জন্য হচ্ছে আমাদের আজকে এখানে পানিটা দেওয়া লাগতেছে। আর আমাদের এই জমিতে হচ্ছে পেঁয়াজ ছিল, আমি ফার্স্টেই বললাম যে এখানে পেঁয়াজ ছিল, তো পেঁয়াজগুলো তুলে হচ্ছে আমরা এখানে হচ্ছে পাটটা বুনাই দিলাম। তো দেখা যাক কি হয়। মোটামুটি হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আমরা পাটটা এখানে বুনাই দিলাম সবার আগে, অ্যাটলিস্ট হচ্ছে আমাদের এলাকার সর্বপ্রথম হচ্ছে পাট মনে হয় আমি আজকে এখানে বুনাইলাম। তো আর বেশি কথা বাড়াবো না, আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।